মুসলমান আল্লাহর গোলাম, দিলটা কানটা ঠিক করে নাও, ইমানটা ঠিক করে নাও। অল্প আমল, যদি তুমি একটা কথা শুনেছ, একটা আমল করেছ, একটা কথা শোনার কারণে ওইটা আমল করার কারণে জিন্দেগিতে আর কোনো আমল প্রয়োজন নাই। আসমানি তারাত্তা সামাউল কুরআন হাব্বাল মুহাব্বাতিল্লা তাআতাল আউয়ালি ওয়াল আখিরা। একটা আমলের কথা শুনেছ, নামাজ পড়লেই জান্নাতি। বান্দা যখন নামাজ চলে যায়, এই যে বান্দা আলিফটা পড়লেই জান্নাতি। একটা আলিফ বারবার বান্দা তেলাওয়াত করে, আলিফ লাম মিম। বান্দা শুনেছে কোরআনের আলিফ লাম মিম, আর কিছু জানে না, কোরআন পড়তে জানে না, নামাজ ভালো করেও পড়তে জানে না, কিন্তু বান্দা শুনেছে আলিফ লাম মিম যত্নের সাথে। বনী ইসরাইলের একটা ঘটনা, সুবহানাল্লাহ বলেন। একটা মদখোর এত মাতলামি করেন, মদ খাইতে 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 বান্দা বেহুশ। আজকে অল্প খাইছে, তারপরে 4 বোতল। কয় বোতল? অল্প নেশা, হালকা হয়েছে, হালকা হয় নাই এমন স্বচ্ছ এখনো রাস্তাঘাট চেনে, নেশা অল্প। এইবার বান্দা নেশার ঘোর থেকে কেটে বাড়ির রাস্তা ধরেছে। বাড়ির পথে আসতে দেখেন রাস্তার মধ্যে একটা টুকরো সাদা কাগজ পড়া রয়েছে। ওয়াজেব বেনজির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনাটা এসেছে, বনী ইসরাইলের ঘটনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় এমন একটা ঘটনা হয়। আমার প্রিয় মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগাও। বান্দা দেখলেন এইবার কয় বোতল খাইছে? একটু জোরে, আর একটা জোরে, জোরসে বলেন। আছেন নাকি কেউ? সত্যি কথা, ঢাকাতে যখন ছিলাম, বাড়িতে হালকা অনুষ্ঠান ছোট মোটো, ও বাড়িতেও রাত্রে হালকা হয়। হালকা দিয়েছে মোরে লাল পানি, মোরে হালকা মেরেছে তুমি লাল পানি। আছে না নাই? আমি তাজ্জুব হয়ে গেলাম। আমার এক বন্ধুর ছোট্ট ছেলেটার হাজামত, 7 বছরের সন্তান, জেনারেল বন্ধু। দোস্ত রাত্রিতে আপনাকে রাখা যাবে না। বললাম আত্মীয় দেখতেছি এমন আদর, সারাদিন খুব ভালো ছিল, সন্ধ্যার সময় আত্মীয় তারা দিতেছেন। কারণ কি? কয় না আপনি বলাও যাবে না। কোন কাহিনী কি? কয় কাহিনী যে এরকম হালকা হবে রাত্রিতে। কলম সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন একটা অবস্থা। বৃদ্ধা রমণী গুলো, এই যে ঢাকাতে তো আবার ডিজে পার্টি বেশি, ঠিক কিনা? কোন যারা ঢাকাতে থাকছেন জানেন, ওই যত্নত অনুষ্ঠান, এই যে এরকম নাচ গান রাত্রিতে। আমি লাস্টে জোর করে থাকলাম, জিন্দেগিতে খাইও নাই দেখিও নাই, তো দেখা তো যাবে নাকি বোন, দেখার জন্য থাকলাম। লাস্টে দেখি কি, এই বৃদ্ধা মহিলাগুলো খায়া তারা উল্টা পাল্টা খায়। আরে বাবা, যাক। শোনো ভাই, কয় বোতল খাইছে? জোরে, আরে জোরে, জোরসে বলেন, উঠেই যাবে। 4 বোতল খেয়েছে মুসলমান আল্লাহর গোলাম। বান্দা 4 বোতল খেয়েছে, হালকা নেশা হয়েছে, হালকা। রাস্তায় আসার পথে ছোট্ট সাদা টুকরো পড়ে আছে। এই পড়ে থাকা কাগজটা তুলে দেখে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের 3টা নাম, দামি 3টা নাম। বিসমিল্লাহ, আল্লাহ, রহমান, রহিম। আল্লাহর 3টা গুণবাচক নাম। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ, আল্লাহ, রহমান, রহিম, এই 3টা নাম বান্দা ওই যে 4 বোতল খাওয়ার পরেও হালকা বোঝা যায়, ওর 10 বোতল না হলে পেট ভরে না। এবার আরবি লেখা পড়তে পারে নাই, কিন্তু দেখেন যে আরবি লেখা বাড়িতে নিয়ে আসলেন, মার সামনে দাঁড়াইলেন। আম্মা নেককার বান্দি, বাবারে বাহিরে থাকো, ভিতরে এসো না, তোমার রুমে চলে যাও, আমার রুমে আসার দরকার নাই।
আম্মু শোনো শোনো শোনো, প্রত্যেক দিন তো বেশি খেয়েছি, জ্ঞান থাকে না, আজকে অল্প খেয়েছি, জ্ঞান আছে, শরীরও এখনো ভালো আছে, গন্ধ শরীর দেশে এরকম বের হয় নাই। বাবা কি বলো, এই যে একটা আরবি লেখার বই পেয়েছি, একটা ছোট্ট আরবি লেখা পেয়েছি, তুমি একটু আমাকে শোনাও লেখাগুলো কি। এইবার মা তো কোরআন, মা তো তাওরাত পড়েন, জবুর পড়েন, ইনজিল পড়েন, আরবি ভালো বোঝেন। এইবার দেখেন লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। মা জননী ভেঙে দেয় বাসারে, শোনো শোনো শোনো, এখানে আর কোনো লেখা নাই, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার মালিক আমার মালিক রবের নাম, তিনটা নাম লেখা রয়েছে। কোথা থেকে পেয়েছো? সন্তান জবাবে বলে আম্মু রাস্তা থেকে আসার পথে রাস্তার মধ্যে খুঁটে পেয়েছি, এটা তো আল্লাহর তিনটা নাম লেখা রয়েছে। বান্দা, পাপি বান্দা, নাসুর বান্দা, এইবার এই তিনটা নাম রুমের মধ্যে নিয়ে যায়। ছোট্ট কাগজটা কোথায় রাখবে? সেলফের উপরে রাখে, ঘুম আসে না, বইয়ের উপরে রাখে, ঘুম আসে না, ওই তাকের উপরে রাখে, ঘুম আসে না, সানসাইটের উপরে রাখে, ঘুম আসে না। আল্লাহর নাম কোথায় রাখবে, কোথায় রাখবে, পেরেশান হয়ে গেছে, কোথাও রেখে মজা পায় না। বান্দা এইবার ঘুমানোর আগে চিন্তা করলো, আমার রবের নাম কোথাও রাখবো না, ঘুম যাওয়ার আগে আমার রবের নামটা বুকের উপরে নিয়ে ঘুমিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগাইয়া দাও। রব্বুল আলামিন জিবরিলকে বলে, জিবরিল যাও যাও যাও, তোমার রবের নাম কোথাও রেখে বান্দা মজা পায় না, বান্দা এখানে রাখলো ভালো লাগে না, বইয়ের পারে রাখলো ভালো লাগে না, সেলফের উপরে রাখলো ভালো লাগে না, তাকের উপরে রাখলো, সানসাইটের উপরে রাখলো ভালো লাগে না। বান্দার ভালো লেগেছে আমার তিনটা নাম বুকের উপরে রেখে, আল্লাহু আকবার, বুকের উপরে রেখে ভালো লেগেছে। হে জিবরিল আপনি যান, ওই বান্দার জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সোনার ভাইরা, মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য বললাম বান্দা হাজার হাজার গুনাহ করেছে, এত গুনাহ করেছে যে গুনাহগুলো শেষ নাই। রাত্রির অন্ধকারে বালিশের সাথে মাথা লাগাইলে দুই চোখ ভরে ভরে জল পড়ে যায়। এত গুনাহ করলাম তো মাফ হবে না। কত গুনাহ করেছি, মাফ হওয়ার মতো গুনাহ নাই। দিনে করেছি, রাতে করেছি, বান্দা হিসাব নাই, হিসাব নাই। আল্লাহ বলেন ইজ্জালামু আনফুসাহুম জাকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। হে আমার বান্দার শোনো শোনো শোনো, তোমার গুনাহ কত হয়ে গেছে, তোমার গুনাহ কি আকাশের তারকা পরিমাণ হয়ে গেছে, তার থেকেও বেশি জমিনের ধূলিকণা পরিমাণ হয়ে গেছে, তার থেকেও বেশি সাগরের পানি পরিমাণ হয়ে গেছে না বান্দা না। ওই সকল গুনাহ নিয়ে চিন্তা করো না, চিন্তা করো না, ওই গুনাহগুলো নিয়ে আমি মুহাম্মাদের কাছে চলে যাও, আমার রাসূলের কাছে গেলে বান্দার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমরা এই যে সলাতুল আসর পড়ি, সলাতুল জোহর পড়ি, সলাতুল আসর পড়লাম, সলাতুল মাগরিব পড়লাম, সলাতুল ইশার নামাজ পড়ি, আবার ফজরও পড়ি কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় পৃথিবীর বান্দা শোনো, ওয়াল আসর, সময়ের কসম। বান্দা যখন জোহর পড়ে মানুষজন তার সাক্ষী হয়, বান্দা যখন আসর পড়ে মানুষজন তার সাক্ষী হয়। তার মানে টুপি জুব্বা পাঞ্জাবি পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষগুলো দেখে, দেখে কিনা? জোহরের নামাজে মানুষ দেখে মানুষ সাক্ষী হয়। মুসলমান আল্লাহর গোলাম, আমার রব ও আপনার রব কি বলে? আল্লাহ বলে জোহর পড়তে গেলে বান্দা সাক্ষী হয়, আসর পড়তে গেলে সাক্ষী হয়, মাগরিবের নামাজ পড়তে গেলে বান্দা সাক্ষী হয়, এশা পড়তে গেলে সাক্ষী হয় মানুষ। কিন্তু শোনো, মানুষের সাক্ষী আমার কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। আসবে কি? কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে
মুসলমান আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী সন্তানদেরকে চিনবে না, বাবা ছেলে মেয়েদেরকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিনে আখি মানে ভাই, উম্মি মানে পিতা মাতা, আবি ও সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বন্ধুকে চিনবে না। দুনিয়ার জমিনে কত বন্ধু কেমন করে ভালোবাসে, বন্ধু বন্ধুকে খারাপ জায়গায় নিয়ে যায়, বন্ধু বন্ধুকে ভালো জায়গায় নিয়ে যায়। এত সম্পর্ক দুনিয়ার ময়দানে, এত ভালোবাসা, কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না। বলুন আল্লাহু আকবার। হযরত ওমর থেকে হাদিসটা এসেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ফরমায়, হে পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, কিয়ামতের ময়দানে একটা নেক আমল হলে বান্দা জান্নাতে চলে যাবে। কয়টা নেক আমল? একটা নেক আমল হলেই বান্দা জান্নাতে যাবে। বান্দার মিজানের পাল্লাটা একেবারে ইকুয়াল হয়ে গেছে, সমান। নেক আমলও সমান হয়েছে, বদ আমলের পাল্লা একেবারে সমান, কোন দিক হেলে পড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তো জাস্টিস বিশারদ। বান্দার সামনে দেখো তোমার মিজানের পাল্লাটা একেবারে দুই দিকে সমান, তার মানে একটা বদ আমল হলেই তুমি জাহান্নামী, একটা নেক আমল হলে তুমি জান্নাতি। বান্দা, হে আমার বান্দা, যাও যাও যাও, দুনিয়াতে তোমার মা ছিল, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি, দুনিয়াতে তোমার ভাই ছিল, যাও তোমার ভাইয়ের কাছে। এই যে একটা নেক আমলের জন্য কিয়ামতের ময়দানে, হিসাবের ময়দানে বান্দা ভাইকে খুঁজে বের করবে। আল্লাহু আকবার। ভাইকে খুঁজে বের করবে, যে বিপদে পড়বে সে সবাইকে চিনবে। ভাই কাছে যা বলবে, ভাই বলবে না না না, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, আমার ভাই তো দূরের কথা, আমি দুনিয়াতেই যাই নাই, এমন কেউ ছিল না, সরাইয়া দেবে। আল্লাহর কাছে একেবারে ফকিরের মতো, মিসকিনের মতো এসে দাঁড়াবে, কারণ আল্লাহ চাইলেই বান্দা জান্নাতি, আল্লাহ চাইলেই বান্দা জাহান্নামী। কথা ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি, আল্লাহ বলবে পৃথিবীতে তোমার সবচেয়ে ভালোবেসেছিল কে? বান্দা বলবে মালিক, মা। সুবহানাল্লাহ বলে। কে ভালোবেসেছে? মা ভালোবেসেছে। একদিন না খেয়ে থাকলে জনম দুঃখে মা খায় নাই। ছোট্টবেলাতে মায়ের দুধ মুখের মধ্যে না নিলে মা কান্না করত, আবার বেশি দুধটা টানলেও মা বিরক্ত হতো। ঠিক কিনা বলেন? রান্নাঘরে মা রান্না করেন, বাচ্চাটা ছোট্ট বাচ্চা বারবার কান্না করে, যখন ছোট্ট সন্তানটা গঙ্গা বলে কান্না করেন, মা বলে দেয়, মায়ের আত্মার মধ্যে আঘাত লাগে। বলুন সুবহানাল্লাহ। দুইবার কান্না করার আগেই রান্নার কাজ সেরে ছোট্ট সন্তানকে বুকের উপরে নিয়ে দুধে দড়িয়ে দেয়। আল্লাহু আকবার। কত ভালোবাসা মায়ের! সকল কাজ বাদ দিয়ে সন্তানকে বুকের সাথে নিয়ে জড়ায়া যেই ধরে, সন্তানটা তার আপন জায়গা খুঁজে পায়। সুবহানাল্লাহ।